মুরগির পেছনে মল লেগে থাকা, মুরগির মলদার ভিজে থাকা এবং কি মুরগির পা শুকিয়ে যাওয়া, এটা ব্রুডিংয়ে সবচেয়ে বেশি হয়ে থাকে 1 থেকে 7 দিন। যদিও সবগুলো মুরগির বাচ্চার এমন হয় না, দুই একটা মুরগির বাচ্চার এমন হয়ে যায়। আজকের ভিডিওতে আলোচনা করব যে যে কারণে এই সমস্যাটা হতে পারে। আপনার মুরগির যদি এই সমস্যাটা হয়ে যায় তাহলে আপনি কি ওষুধ প্রয়োগ করবেন, কি পদক্ষেপ নেবেন। বন্ধুরা, মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকা এটা আপনি অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবেন, কিন্তু আপনি যদি গুরুত্ব দিয়ে না কাজ করেন তাহলে আপনার অন্যান্য মুরগিরও সমস্যা হয়ে যেতে পারে। অনেকে বলে বুঝতে পারি না, আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব মুরগির বাচ্চার মলদ্বারে মল লেগে থাকার কারণ এবং কি ওষুধ প্রয়োগ করবেন, কি করলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যাটা হবে না। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা, 1 থেকে 7 দিন মুরগির বাচ্চার আমরা ব্রুডিং করে থাকি, মানে ব্রুডিং কাল। এটা মুরগির বাচ্চার সুস্থতার উপর কম বা বেশি হতে পারে। আমাদের দায়িত্বই 1 থেকে 7 দিন পর্যন্ত সঠিকভাবে বাচ্চাকে দেখভাল করা, বাচ্চার যত্ন নেওয়া, খেয়াল রাখা। এই 1 থেকে 7 দিনের মধ্যে আমরা যে কোনো একটা ভুল করে বসি, সেই ভুলের কারণে মুরগির বাচ্চার এই সমস্যাটা হয়ে থাকে। যদিও সকল মুরগির বাচ্চার এই সমস্যাটা হবে না, দুই একটা মুরগির বাচ্চার এই সমস্যাটা হবে, কিন্তু এরপর অধিক মুরগির বাচ্চারও হতে পারে যদি ভুলটা প্রতিনিয়ত চলতে থাকে। যদি দেখেন মুরগির বাচ্চার পেছনে পায়খানা লেগে আছে, তাহলে ইকোলাই বা সালমোনেলা এগুলোর সমস্যা হতে পারে। অনেক সময় ব্রয়লার ফিড খাওয়ানোর কারণেও এই সমস্যাটা হতে পারে বা হয়ে যায়, যদি সেই ফিডটা মানসম্মত গুণগত মান ভালো না হয়। এরপরে ব্রুডারে যদি আপনার মুরগির বাচ্চা ময়লা খায় তাহলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যাটা হতে পারে। আমরা কি করি, ব্রুডিং চলাকালীন মুরগির বাচ্চাকে পেপারের উপর খাবার ছিটিয়ে দেই। তো অনেকেই কি করে, সে পেপারটা পরিবর্তন করে না, একসাথে শুধু খাবার দিতেই থাকে। মুরগির বাচ্চা যেখানে খায় সেখানে পায়খানা করে। তো মুরগির বাচ্চা যদি পায়খানা খায়, মানে ব্রুডারের ময়লা খায়, তাহলে মুরগির বাচ্চার এই সমস্যাটা হতে পারে বা হয়ে যায়। ব্রুডিং চলাকালীন মুরগির বাচ্চা যদি ময়লা খায় তাহলে আপনার মুরগির বাচ্চার পেট খারাপ হয়ে যাবে। পেট খারাপ হয়ে গেলে মুরগির বাচ্চা পানি পায়খানা করবে, তখন মুরগির বাচ্চার মলদারটা ভিজে যাবে, তখন আপনার মুরগির বাচ্চাটা ভিজা মলদার হয়ে থাকবে, মুরগির বাচ্চার মলদারে মল লেগে যাবে। আর মুরগির বাচ্চার যদি তাপমাত্রা অ্যাকুরেট না হয়, আপনি যদি ব্রুডারে মানে ব্রুডিং চলাকালীন অ্যাকুরেট তাপমাত্রা না দিতে পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যাটা হয়ে যাবে। আমাদের দায়িত্ব কি, আমাদের কাজ কি? আমাদের দায়িত্ব হচ্ছে সঠিকভাবে ব্রুডারটা নিয়ন্ত্রণ করা, 1 থেকে 7 দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে দেখভাল করা, যত্ন নেওয়া, সঠিক তাপ দেওয়া। মুরগির বাচ্চা যেখানে খাবার দিচ্ছেন পেপার উপর ছিটিয়ে সেই পেপার যদি নষ্ট হয়ে যায়, পেপারটা পরিবর্তন করে দেওয়া। তো আমি বলবো আপনার মুরগির বাচ্চাকে পেপার নষ্ট হয়ে গেলে পরিবর্তন করে দেবেন, আর আপনার মুরগির বাচ্চাকে কমিয়ে পেপারের উপর খাবারটা ছিটিয়ে দেবেন। আর অবশ্যই খাবারটা হতে হবে গুণগত মানে ভালো, মানসম্মত খাবার হতে হবে। এরপরে তাপটা হচ্ছে মুরগির বাচ্চাকে সঠিকভাবে দিতে হবে 35 ডিগ্রি সেলসিয়াস, মানে 32 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস মুরগির বাচ্চাকে ব্রুডারে তাপ দিতে হবে। সেই তাপটা একরকমভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মুরগির বাচ্চাকে যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা কমিয়ে দেবেন। খাবার খাওয়ার পর যদি পেপারটা বেশি ময়লা করে ফেলে তাহলে পেপারটা পরিবর্তন করে ফেলবেন, আবার নতুন পেপার দেবেন, যেন মুরগির বাচ্চা ময়লা না খায় সেদিক লক্ষ্য রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুরগির বাচ্চার মলদ্বারে মল লেগে থাকার কারণ কি। 1, সঠিকভাবে যদি তাপমাত্রা না দেন তাহলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যাটা হতে পারে। 2, আপনার মুরগির বাচ্চা যদি ব্রুডার থেকে ব্রুডিং চলাকালীন ময়লা খায় তাহলে পেট নষ্ট হয়ে পেট খারাপ হয়ে এই সমস্যাটা হতে পারে। এরপর ইকোলাই, সালমোনেলা এগুলোর কারণেও হতে পারে। করণীয় কি, আপনার মুরগির বাচ্চা যদি এই সমস্যাটা হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? প্রথমত আপনার মুরগির বাচ্চার মলদ্বারটা টিস্যু কিংবা ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন, কারণ আপনি যদি পরিষ্কার করে না নেন তাহলে আপনার মুরগির বাচ্চা মল করতে সেখানে মল জমতে শক্ত হয়ে যাবে। একটা সময় আপনার মুরগির বাচ্চার মলদ্বার বন্ধ হয়ে যাবে, পরবর্তীতে আপনার মুরগির বাচ্চার পেট ফুলে আপনার মুরগির বাচ্চাটা মারা যাবে। তাই অবশ্যই ভিজাটা কাপড়টা আগে আপনি হচ্ছে গরম পানি করবেন, গরম পানির মধ্যে কাপড়টা আপনি চুবিয়ে নেবেন, তারপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে মুরগির মলদ্বারটা আস্তে আস্তে পরিষ্কার করে দেবেন, না হলে টিস্যু দিয়ে মলদ্বারটা পরিষ্কার করে দেবেন ভালোভাবে। মুরগির বাচ্চার ব্রুডিং চলাকালীন আমরা কিছু ওষুধ প্রয়োগ করি। অনেকে সেফা 1 দিয়ে মুরগির বাচ্চার ব্রুডিংটা করে থাকে, অনেকে রেনামক্স দিয়ে করে থাকে। আর সেফা 1 রেনামক্স এর সাথে হচ্ছে লাইসোবিট দিয়ে থাকে, রেনাসি এগুলো দিয়ে থাকে। কিভাবে মুরগির বাচ্চার ব্রুডিং করবেন, কিভাবে মুরগির বাচ্চাকে হচ্ছে তাপ দেবেন এবং কিভাবে মুরগির বাচ্চাকে ওষুধ প্রয়োগ করবেন কি এই বিষয়ে সম্পূর্ণ আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে ব্রুডিং চলাকালীন আর কোনো
কোনো সমস্যা হবে না। আমি বলতে চাচ্ছি ব্রুডিংয়ে যে ওষুধগুলো চালাচ্ছেন বা চালান সেই ওষুধগুলো সঠিকভাবে আপনাকে চালাতে হবে। সেই ওষুধের সাথে আপনি 2+টা দিতে হবে। 2+টার কাজ হচ্ছে মুরগির পেট পরিষ্কার করা। যদি আপনার মুরগির বাচ্চার মলদ্বারে মল লেগে থাকে, আপনার মুরগির বাচ্চার মলদ্বার ভিজে যায়, তাহলে বুঝে নেবেন আপনার মুরগির বাচ্চার পেটে সমস্যা হয়েছে। তাহলে আপনার মুরগির বাচ্চাকে 1 লিটার পানির সাথে আপনি 1 ml করে 2+টা দেবেন। যেই ওষুধ ব্রুডিংয়ে চলছে সেগুলো তো চলবেই, সেগুলোর সাথে 2+ ওষুধটাও দেবেন। তাহলে আপনার মুরগির বাচ্চার পেট পরিষ্কার হয়ে যাবে, পেটটা ক্লিয়ার হয়ে যাবে, আপনার মুরগির বাচ্চার মলদ্বারে আর মল লেগে থাকবে না। বন্ধুরা, এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আপনার মুরগির বাচ্চাকে ব্রুডারে অ্যাকুরেট তাপ দেন, আপনি ভালো মানের মানসম্মত খাবার দেন, প্রয়োজনীয় ওষুধ সমূহগুলো ব্যবহার করেন এবং কি আপনার মুরগির বাচ্চাকে দেখভাল করেন। তাহলে আপনার মুরগির বাচ্চার মলদ্বারে মল লেগে থাকবে না, আপনার মুরগির বাচ্চার পায়খানার রাস্তাটা বন্ধ হয়ে যাবে না, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। পেপারের টাকা বাঁচাতে গিয়ে মুরগির বাচ্চাকে রোগে আক্রান্ত করবেন না। মুরগির বাচ্চা সেখানে খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, পেপার নষ্ট হয়ে গেলে, ভিজে গেলে পেপারটা পরিবর্তন করে দেবেন, নতুন পেপার মুরগির বাচ্চাকে ছেড়ে দেবেন। তাহলে আর এই সমস্যাটা হবে না। ডিম চলাকালীন আপনি যদি সেফ1 আর লাইসোবিট দিয়ে ব্রুডিং করেন, তাহলে আপনার মুরগির বাচ্চার মলদ্বারে যদি মল লাগে তাহলে সাথে রেনামক্সটাও দেবেন, সাথে আপনারা 2+টাও দেবেন আর রেনাসিটাও দিবেন। রেনামক্স আর সেফ1 একসাথে দেবেন, তার সাথে একবেলা দেবেন রেনাসি, একবেলা দেবেন হচ্ছে 2+, আর সেফ1 আর হচ্ছে লাইসোবিট আর রেনামক্স একসাথে দেবেন একবেলা। এভাবে আপনারা হচ্ছে 3 বেলা পানি দেবেন, এভাবে প্রয়োগ করবেন। ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চার মলদ্বারে মল লেগে থাকবে না। আপনার মুরগির বাচ্চা যেটার মলদ্বারে মল লেগে গেছে সেই মুরগির বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর অবশ্যই টিস্যু দিয়ে মুরগির বাচ্চার মলদ্বারটা পরিষ্কার করে দেবেন, ভিজা কাপড় দিয়ে আপনার মুরগির বাচ্চার মলদ্বারটা মুছে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন।